শুভ সন্ধে বন্ধুরা, অনেক দিন পর তোমাদের কাছে আসলাম। আজকে সরস্বতী পুজো, তাই আমি এই গোলাপি ড্রেসটা পরেছি। ড্রেসটা আমার খুলে দেখানো দরকার ছিল। এই ড্রেসটা তোমরা চেনো, এই ড্রেসটাই পরেছি আজকে। এই দেখো ড্রেসটা কেমন বলো। আজকে সরস্বতী পুজো না, তাই একটু সেজে গুজে যাচ্ছি। ঠান্ডা তো, সোয়েটার না পরলে হবে বলো। তারপরে আবার হাতে নেল পালিশ পরেছি। আমি নেল পালিশ পরতে আগা গোড়া পছন্দ করি। আর কিছু পরি আর না পরে আমার নেল পালিশটা হাতে থাকলে যেন আমার ভালো লাগে। দেখো নেল পালিশের কালারটা কত সুন্দর, দেখেছো কতটা সুন্দর কালারটা। যাই হোক, তোমরা কে কে ঠাকুর দেখতে গেছো? আমি এখন বেরোবো, একটু ঘুরবো। ঘুরবো মানে কি, আমার কাকার মেয়েটার সাথে বিকেলবেলা আমি সেই আমাদের সাধুর বাগানে গেছিলাম। ওখানে গিয়ে দুই বোন বসে কত গল্প করলাম। তারপরে বাড়ি আসলাম, রাতের রান্না করলাম, চা করলাম। তারপরে আমার তো জানো তো একটু ঘর গুছানোর স্বভাব আছে। যাই হোক, কতগুলো কাচাকুচি করেছিলাম। এই যে গুছিয়ে টুচিয়ে আমার গবলু সোনাকে পুজো দিয়ে তারপরে আমি নিজে রেডি হয়েছি। এই দেখো সমস্ত গুছিয়ে রেখে যাই কেন জানো? না হলে না এসে খুব কষ্ট হয় আমার। এসে কোন দিকে যাব ঠিক পাই না। তা আমার এই বাংলোটাকে আমি কি আমার মতো করে গুছাতে পেরেছি? যে যেরকম ঘরেই থাকুক, তাকে যদি একটু টিপটপ করে রাখবে, দেখবে সেই ভাঙা ঘরটাও যেন ভালো লাগে, তাই না বলো? তা যাই হোক, আমি একটু গুছিয়ে গাছিয়ে রাখতে একটু পছন্দ করি। শুধু আমি এখানে না, আমি ডিউটির বাড়িতে যে যাই, কোন জিনিসটা কোথায় রাখলে দাদাকে কীরকম জামা প্যান্ট পরলে ভালো লাগবে, কীরমভাবে দাদাকে রাখলে দাদা ঠিক থাকবে, আমি এগুলো চেষ্টা করি। সেটা আমি আমার বাড়িতেও করি। আমার বাড়িওয়ালারাও বলতো, সত্যি পিউ তুমি খুব গুছোনো, খুব টিপটপ। আর আমার বন্ধু বান্ধবরাও বলে, আর আমার ফেসবুকের বন্ধুরাও বলে আমি একটু গুছানো গাছানো থাকতে পছন্দ করি। যাই হোক, দুদিন ধরে কাজ হচ্ছে না, কি আর বলবো, এটা আমার দুর্ভাগ্য। বাথরুমটা তো দেখছো আচ্ছেরা হয়ে পড়ে আছে। আমার খুব রাগ হচ্ছে, কিন্তু রাগ হলে কিছু করার নেই। তা তোমরা সবাই ঠাকুর দেখতে যাবে কি? আমি তো বেরোচ্ছি। ঠাকুর দেখতে না গো, এমনি যাই, একটু কাকিমার বাড়ি যাই, একটু গল্প টল্প করে তারপরে ডিউটির বাড়ি চলে যাব। আজকে একটু তাড়াতাড়ি যাব, তার কারণ আমার সোনা ভাই এসেছে কলকাতার থেকে, তার সঙ্গে একটু গল্প গুজব করতে হবে। সে গেলেই তো বলবে, তুমি এত দেরি করে এসেছো কেন? তুমি একটু আগে আসতে পারো না? ও ঠাম্মি ঠাম্মি, ওর ডাকটা এত সুন্দর না, মনটা আমার ভরে যায় ওর ডাকে। তারপরে আমার সাথে বসে বসে খেলা করবে। ওর মা বলবে, যাও ঠাম্মি তোমার জন্য আসে, যাও ঠাম্মির কাছে গিয়ে খেলা করো। সবচেয়ে বড় কথা কি, এইসব জিনিসগুলো বেশি ভালো লাগে। এই যে আমি ওদের বাড়ি ডিউটি করতে যাই, ওনার শ্বশুরকে দেখতে যাই, কিন্তু ওদের মধ্যে এই জিনিসটা নেই। ছেলেটাকে এত সুন্দর একটা ডাক শিখিয়েছে, ওর ঠাকুমা হচ্ছে বড় ঠাম্মি আর আমি হচ্ছি ছোট ঠাম্মি। তা আমার ওর সাথে খেলতে হবে। আমি যদি ঠোঁটে লিপস্টিক দিয়ে যাই না, বলবে কি জানো, তুমি আগে ওটা মোছো, মোছো আগে ওটা, ভাল লাগে না ওটা, তুমি ওটা মোছো। তো এইগুলো না শুনতে আমার খুব ভালো লাগে। যাই হোক বন্ধুরা, তাহলে আমি এখন যাই। আমার ড্রেসটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে হবে, ঠিক আছে?